মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন আমার আল্লাহ পাক দুনিয়ায় উসুল তৈরি করেছে, খাস মাটি লাগে, খাস মৌসুম লাগে, তারপরে বীজ থেকে গাছ চারা হয়, চারা দারাক্ত হয়, দারাক্ত হয়ে যাওয়ার পরে ওখানে ফুল হয়, ফল হয়, ওইটা থেকে আমরা উপকৃত হয়। ওই রকম দ্বারা এই উসুল আল্লাহ জাহিরি দুনিয়াতে দান করেছে, ওই রকম উসুল আল্লাহ ইমানের ক্ষেত্রেও করেছে, ইমানের ক্ষেত্রেও করেছে। যেমন একটা বীজ, যে কোনো বীজ খাস মাটি লাগে, খাস মৌসুম লাগে। ইমানের বীজকেও বড় করতে গেলে খাস মাটি লাগে, খাস মৌসুম লাগে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, লিলি ফুলের জন্য আলাদা মাটি, আলাদা মৌসুম, রোজের লেগে আলাদা মাটি, আলাদা মৌসুম, আলুর জন্য আলাদা মাটি, আলাদা মৌসুম, আম গাছের জন্য আলাদা মাটি, আলাদা মৌসুম, আপেল গাছের জন্য আলাদা মাটি, আলাদা মৌসুম। ওই রকম ইমানের গাছকে বড় করতে গেল আলাদা মাটি লাগে, আলাদা মৌসুম লাগে। কি মাটি লাগে, কি মৌসুম লাগে? এ নবীর উম্মত উম্মতিরা, আমি নিচড় বলে দিয়ে যাই, নিচড় বলে দিয়ে যাই, আহলে সুন্নাতুল জামাতের আকীদা বলে দিয়ে যায়। ইমানের গাছ বড় করতে গেলে হাবিবুল্লাহর মহাব্বত লাগে আর হাবিবুল্লাহর আদব লাগে। জাত দিলে হাবিবুল্লাহর আদব নেই, হাবিবুল্লাহর মহাব্বত নেই, তার ইমানের গাছ মরে পুড়ে ছারকার হয়ে যায়। আর জাত দিলে হাবিবুল্লাহর মহাব্বত আছে, হাবিবুল্লাহর আদব আছে, হাবিবুল্লাহর মহাব্বতের মাটি আছে, আর আদবের মৌসুম আছে। ওই দিলে ইমানের গাছ বড় হয়ে আমার আল্লাহ দারাক্তে পরিণত করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। সাধারণ মানুষ ওয়াজ অনেক শুনেছে, প্রশ্ন জাগতে পারে যে ইমানের তো তিনটে শর্ত, তাসদীদ, তাসদীদ, তাসদীদ ফিল কলব, তাসদীদ বিল কলব, আর ইকরাউল লিসান। দিলের মধ্যে তাসদীদ করতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে কি যে ইমানের বিষয়গুলো আছে সেটার উপরে বিশ্বাস রাখতে হবে, এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে বলতে হবে, ওইটাকে মুখ দিয়ে বলতে হবে। তিন নম্বর, কাজে পরিণত করতে হবে। এই যে তিনটে শর্ত আছে, এই তিনটে শর্ত ইমানের বীজ পাওয়া যায়। এই তিনটে শর্তই কি পাওয়া যায় বলেন? ইমানের বীজ পাওয়া। বীজ তো সারা বছর, আপনাদের কি হাটের নাম বলেন? কি হাট? মাধবপুরের হাটে যাও, সারা বছর বীজ পাওয়া যায়। একটা বীজের ছোট্ট মতন একটা দোকান করে লোক বসে না? আরে কথা বলছেন না কেন? কদুর বীজ নিয়ে, কুমড়োর বীজ নিয়ে, নানা রকমের বীজ নিয়ে সব বসে থাকে না? হ্যাঁ, এই যে বীজ সারা বছর পাওয়া যায়, ওরকম ইমান সারা বছর পাওয়া যায়। আপনি যাত্রার হাত ধরে ইমানের কলমা পড়েন আর তাসদীক করেন, জুবান দিয়ে বলেন, আর ওটাকে করব বলেন দৃঢ় বিশ্বাস রেখে করেন, আপনি কি হয়ে যাবেন? ঈমানওয়ালা। আপনি বীজ পেয়ে গেলেন। বীজ তো সারা বছর পাওয়া যায়, এখন বীজটা লাগাবে কোথায়? বীজ থেকে যে গাছ হবে, আঁটি যে ফুটলে আমের, ওর থেকে তো বড় একটা দারাক্ত হবে। হ্যাঁ, বিশাল বড় দারাক্ত, ওতে তো লক্ষ লক্ষ কোটি কোটি আম হবে। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আম, এই যে দারাক্তা, এই দারাক্ত বানাতে গেলে জমিন কি লাগবে? খাস। জমিন কি লাগবে? খাস। আর মৌসুম কি লাগবে? খাস। বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ থেকে আমি আপনাদের বলে দিয়ে যাই, কুরআন শরীফের থেকে আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমানের দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন, কিছু আরব মানুষেরা ইমানের কালমা পড়লো, মুসলমান হয়ে গেল। ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল, ইসলাম নিয়ে চলে আসলো। যখন ইসলাম নিয়ে এলো, ইসলাম নিয়ে আসার পরেতে তারা কি করলো? হুজুরের পেছনে নামাজ পড়তে আরম্ভ করলো। হুজুরের পেছনে নামাজ পড়ে, হুজুরের পেছনে নামাজ পড়ে, হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়লো, হুজুরের পেছনে নামাজ পড়লো, হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়লো, হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়লো, ইমানের কলমা পড়ে, আর হুজুর পাকের পেছনে নামাজ পড়তে আরম্ভ করলো। আর দাবি করতে আরম্ভ করলো। কি দাবি করতে আরম্ভ করে দিল? তারা দাবি করতে আরম্ভ করে দিল যে শোনো 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 শোনো, আমরা ঈমানওয়ালা হয়ে গেছি, ঈমানওয়ালা হয়ে গেছি। যখনই তারা আর আরবে দাবি করতে আরম্ভ করলো, আমরা ঈমানওয়ালা হয়ে গেছি, আমরা মুমিন হয়ে গেছি, ঈমানওয়ালা হয়ে গেছি, মুমিন হয়ে গেছি, বলার সঙ্গে সঙ্গে বলা
সাথে সাথে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করলো। এ ছেলে, পাকামো ধরতে বসেছো? গাড়ি জীবনে দেখুনি? কথাটা শোনো। পাগল লোক সব। জীবনে গাড়ি দেখুন? কি বললুম বলো? বলেন, আপনি বলেন। অন্যদিকে খেয়াল করলে আজ বুঝতে পারবে। শোনো না, একটা কথা বলছি, রাগ করেন না। ক্লাস হচ্ছে, আমি এখন পড়া লিখছি, তোমরা ছাত্র হিসেবে শুনছো, কথা ঠিক না বলবো? আমি আমার মতন করে ক্লাস নেব, মাপ চেয়ে নিচ্ছে। আপনারা বাপ হন, ভাই হন, মাপ চেয়ে নিচ্ছে। কিন্তু অন্যদিকে খেয়াল করলে হবে না, আমার অষ্টা শুনতে হবে আপনার। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তারা নবীর হাতে হাত দিয়ে কলমা পড়লো, হুজুরের পেছনে নামাজ পড়লো, আর মুখ দিয়ে দাবি করতে আরম্ভ করলো আমরা ঈমানওয়ালা হয়ে গেছি, ঈমানওয়ালা হয়ে গেছি। যখনই তারা দাবি করতে আরম্ভ করলো আমরা ঈমানওয়ালা হয়ে গেছি, সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে কুরআন শরীফ আল্লাহ আয়াত নাযিল করে দিল। কি আয়াত নাযিল করে দিল? হাবিব বলে দাও, তারা যে বলছে ঈমানওয়ালা, না না, তাদের ঘরে বলে দাও কুলু আসলামনা, তাদের ঘরে বলো তারা ইসলাম নিয়েছে, তাদের অন্তরে এখনো ঈমান গিয়ে পৌঁছায় না। এ মুসলমানের ছেলেরা, তাহলে আমরা কি মনে করেছি চারটে মসজিদ করে ঈমানওয়ালা হয়ে যাব, চারটে মসজিদ করে ঈমানওয়ালা হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমানওয়ালা হয়ে যাব, মুখে একটু দাড়ি রেখে ঈমানওয়ালা হয়ে যাব, জলসায় যে ঈমানওয়ালা হয়ে যাব? না না না, ঈমান দারাক বড় করতে গেলে, ঈমানের দাবি করতে গেলে খাস মাটি লাগবে, খাস মৌসুম লাগবে। যাদের দিলে খাস মাটি আর খাস মৌসুম আছে, এক কথায় হাবিবের মহব্বত আর আদব আছে, তারা একমাত্র ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। কথাই ঢুকছে? সাহাবারা নবীর পেছনে নামাজ পড়েছে, তো কুরআন শরীফ আল্লাহ বললেন হাবিব বলে দাও কুলু আসলামনা, তারা ইসলাম নিয়ে এসেছে, তারা ইসলামের উসুলের বাউন্ডারির মধ্যে ঢুকেছে, এখনো ঈমান তাদের দিলে পৌঁছায়নি। হুজুরের পেছনে নামাজ পড়েছে, আর তুমি তো ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েছো, তুমি তো ইমাম সাহেব রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়েছো। আল্লাহর কুরআন বলছে তো কেউ কাটতে পারবে না। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? অত সোজা নয়। ঈমান এমন একটা জিনিস না, খোদার কসম, যদি ঈমান নিয়ে মরে যান আর 0% যদি আমল থাকে, কিচ্ছু যদি না থাকে, 0 আমল যদি থাকে, খোদার কসম বান্দা জান্নাতে যাবে। কি থাকবে? কোথায় যাবে? আর যদি ঈমান না থাকে, 0 নয়, সারা পৃথিবী ভর্তি যদি আমল থাকে, বান্দা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? তাহলে ঈমানের গুরুত্ব আছে না? হ্যাঁ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? ঈমান বুঝতে হবে, ঈমান বুঝতে হবে। ঈমানের নাম হচ্ছে কি? মহব্বত। ঈমানের নাম হচ্ছে আদব। ঈমান যদি ইলম আর আমল দিয়ে করতে চাও, জীবনে তুমি মুমিন হতে পারবে না। ঈমান ইলমের নাম নয়, ঈমান ইলমের নাম নয়, ঈমান মহব্বতের নাম, ঈমান মহব্বতের নাম। ইলম দিয়ে তুমি জীবনে মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। মহব্বত দিয়ে তুমি ঈমানওয়ালা হয়ে যেতে পারবে। আমল, ইলম দিয়ে জীবনে তুমি ইলম দিয়ে জীবনে তুমি ঈমানওয়ালা হতে পারবে না। মহব্বতে তুমি কি ঈমানওয়ালা হয়ে যাবে। জেনে রেখে দেবে, ঈমান হচ্ছে ইলম আর মহব্বত, ইলম আর আমল। ইলম আর আমল ভালো মানুষ বানাতে পারে। ইলম আর আমল বান্দাকে ভালো মানুষ বানাতে পারে। আর ঈমানওয়ালা হতে গেলে মহব্বত আর আদবের দরকার। মহব্বত আদব যদি না থাকে, কোনদিন বান্দা মুমিন হতে পারবে না। বুঝলেন? রাগ করছেন নাকি আপনারা? ইলম আর আমল, এই দুটো দিয়ে ভালো মানুষ হয়। বসার জ্ঞান শেখে, দাঁড়াবার জ্ঞান শেখে, ভালো মানুষ চরিত্রবান হয়, কিন্তু ঈমানওয়ালা হয় না। কি ঈমানওয়ালা? ইলম আর আমল মানে ফেল, কাজ। তুমি কোটি কোটি কাজ করবে, আল্লাহর হুকুম মানবে, ঈমান যদি না থাকে কিছু লাভ আছে?
এই বুঝছেন আপনারা? এলেম আর আমল বান্দা উত্তম চরিত্র ভালো মানুষের হয়, কিন্তু ইমানের শর্ত মহব্বত আর আদব। ইমানের শর্ত কি? মহব্বত আর আদব। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আপনারা সাধারণ মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বুঝাবার ক্ষমতা দেয় আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। বুঝলেন? যদি এটা বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে, জান্নাত দেবে, জান্নাত দেবে। জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। কেমন করে জান্নাতে যাবেন ওটা বলতে পারবো না। হাবিবুল্লাহ বলে দিয়েছে বান্দা তিন রকম ভাবে জান্নাতে যাবে। এক আল্লাহর রহমতে জান্নাতে যাবে, এক হুজুরের সাফায়াতে জান্নাতে যাবে, আর এক হচ্ছে জাহান্নাম কেটে জান্নাতে যাবে। এই তিনটের মধ্যে কিরকম ভাবে যাবে আল্লাহ জানে, কিন্তু খুদার কসম যদি বুঝে যান আর সেই কাজে যদি নিজের পাকে জমিয়ে দেন আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আশা আছে না? জান্নাতের আশা আছে না? নাই? হ্যাঁ, এখানে তো আলেম ওলামা আছেন। আজ প্রথম ওয়াজ শুনছেন, ওয়াজ শোনার বয়স কারো 50 বছর, কারো 60 বছর, কারো 13 বছর, কারো 50 বছর, কারো 40 বছর। আবার উলামায়ে হযরতরা বসে আছেন। হ্যাঁ, আমি বলছি তো কোনো যদি আমল না থাকে, ঈমান যদি থাকে জান্নাতে যাবে। আর আমলের আম্বার পাহাড় যদি থাকে, ঈমান যদি না থাকে যাবে কোথায়? জাহান্নাম। আমল আর এলেম আলাদা, মহব্বত আর আদব আলাদা। এ যদি পুরা থাকে তুমি ভালো মানুষ হবে, ভালো ঈমানওয়ালা হতে পারবে না। আর এ যদি থাকে আল্লাহর কসম তুমি ঈমানওয়ালা হয়ে যাবে, ভালো মানুষও হয়ে যাবে। কেন এত বড় কথা আমি বলছি কেন? কারণ ঈমানওয়ালা হতে গেলেই প্রথমেই আপনাকে অন্ধ হতে হবে। চোখওয়ালা হয়ে ঈমানওয়ালা হতে পারবে না। কোরআন শরীফ পড়েন, সূরা ফাতিহার প্রথমে, সূরা ফাতিহা হয়ে যাওয়ার পরে কি বলছেন আল্লাহ পাক? আলিফ লাম মিম, তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। একজন এলেমওয়ালা আর একজন মহব্বত করনেওয়ালা আশিক। একজন পুরা এলেম ভর্তি, সারা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী, আর একজন বড় আশিক। আমি বলছি জুনায়েদ, এটা আমার বই, লেখা আছে এখানে, ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই। বলো, যাকে বলছি একজন আমাকে পাগলের মতন ভালোবাসে আর একজন সারা পৃথিবীর জ্ঞানী লোক, কে আমার কথা মানবে? এটা বলে যে জ্ঞান আছে সে মানবে? সে তো বলবে আগে পড়ে দেখি, ভুল আছে না আছে পড়ে বিচার করব। কথা ঠিক না ভুল? আল্লাহ বলছে প্রথমেই জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাবুল, এই কিতাবে ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই। তার মানে প্রথমেই আল্লাহ বলছে মূর্খ হয়ে যা। আমি আগে যা যা বর্ণনা করব সে যেমনই মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক সব মানতে হবে, তাহলে মোমেন, না হলে মোমেন নয়। এটা কে বিশ্বাস করবে? জ্ঞানী বিশ্বাস করবে না আশিক বিশ্বাস করবে? আরে কথা বলছেন না কেন? বুঝতে পারছেন? সাধারণ মানুষ তো একদম গাছ দিয়ে উদাহরণ দিচ্ছে আপনাদের কাছে, বুঝতে পারছেন? সাধারণ ভাবে বুঝাচ্ছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? যারা না দেখে বিশ্বাস করে, অদেখাকে বিশ্বাস করে। এবার বলেন মুমিন, এবার বলেন যদি জ্ঞানী লোক হয় সে কি অদেখাকে বিশ্বাস করবে? আমি বলবো এই 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 ডায়েরির ভিতরে যে কটা লেখা আছে সব সোনালী অক্ষরে লেখা, সব সোনা দিয়ে লেখা আছে। বলো বলো কোনদিন জ্ঞানী লোক বিশ্বাস করবে? জ্ঞানী লোক কি বলবে? আগে দেখবো তারপরে মানবো, আগে দেখবো তারপরে মানবো। আশিক বলবে আরে আমি কি জানি, মাহবুব বলে দিয়েছে, বাস ওটুকুন হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শুরুই হচ্ছে দুটো আয়াত, একটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আর একটা হচ্ছে জালিকাল কিতাবুল লা
রাইবা ফি, লা রাইবা ফি আর বিল গায়েব দিয়ে আমার আল্লাহ পাক প্রথমে বান্দাকে বলছে নিজের ইচ্ছাকে ছেড়ে দাও, নিজের জ্ঞানকে বাদ দিয়ে দাও, নিজে যা জানো সব ভুলে যাও। আজ থেকে নিজের জ্ঞানকে মাটিতে পুঁতে দিয়ে আল্লাহ মুস্তাফাকে মেনে নাও। সে যা বলবে সেগুলো যারা মেনে নেবে তারাই মোমেন হয়ে যাবে, তারাই মোমেন হয়ে যাবে। এবার বলেন, যদি ইলম দিয়ে বিচার করেন আপনি কোনোদিন মোমেন হতে পারবেন না, কিন্তু মহব্বত দিয়ে যদি বিচার করেন আপনি কি বলবেন? হা হা। আশিক হয়ে কি বলবেন? হা হা। আমরা কি জানি মাহবুব বলে দিয়েছে ভুল নেই, তো কোরআনে কোনো ভুল নেই। মাহবুব বলে দিয়েছে এটা আছে, আমরা সব না দেখে ওগুলোকে মেনে নিলাম। কথা ঠিক না ভুল বলেন? একটা হলো। দ্বিতীয় নম্বর উদাহরণ, মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে মারলেন কোথায়? পানিতে। কোথায় মারলেন? মারার সাথে সাথে পানিগুলো পাহাড়ের মতন দুদিকে দাঁড়িয়ে গেছে। পাহাড়ের মতন দুদিকে দাঁড়িয়ে গেছে। যখন পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছে, মাঝখান দিয়ে চকচকে রাস্তা, ধুলো উড়তে আরম্ভ করেছে। বলো, এটা মেনে নিয়ে যায়? জ্ঞান দিয়ে মানা যাবে? জ্ঞানী লোকরা মানতে পারবে? সারা পৃথিবীর যত বই পুস্তক আছে সেই দিয়ে বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে না। তাহলে এটাকে কারা মানবে রে? এলেমওয়ালা, আকেলওয়ালা মানবে না। আশিক বলবে হ্যাঁ হ্যাঁ মাহবুব বলেছে এটাই হয়েছে। দ্বিতীয় নম্বর, হুজুর পাক ইশারা করলেন, ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদকে দুই টুকরো করে দিলেন। জ্ঞান দিয়ে এখান দিয়ে ইশারা করছেন। হ্যাঁ, এত বড় লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার হিসাব নেই, এত বড় চাঁদ, পৃথিবীর থেকেও বড়। এই চাঁদ ইশারা করে দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল? দু হাতখানা দুদিকে সরে গেল। আবার কিছুক্ষণ পরে জোড়া লেগে গেল। মাথায় ঢুকবে? এলেমালার মাথায় ঢুকবে? আরে কথা বলছে না। মাথায় ঢুকবে? কারা মানবে? আশিক বলবে হ্যাঁ হ্যাঁ মাহবুব করেছে এটাই হয়েছে। তৃতীয় নম্বর, 1000 টনের পাথর, ধরেন 1000 লরি ওজন উঠাবে এত বড় একটা পাথর, তুমি ঠেলে সরাতে পারবে? পৃথিবীর কোনো মানুষের পক্ষে ঠেলে সরানো সম্ভব? পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত? আল্লাহ আসল হিসাব জানে, বৈজ্ঞানিক বলছে 13 লক্ষ। একটা মোবাইল 13 লক্ষ মোবাইল, একটা পৃথিবী 13 লক্ষ পৃথিবী যত বড় হয়, 13 লক্ষটা পৃথিবী যত বড় হয়, সূর্য যত বড়, সূর্য অত বড়। ডুবে গেল, মুস্তাফা ইশারা করে দিলেন ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে চলে এলো। জোরে বলতে পারলেন না? জ্ঞানী মানবে? জ্ঞান মানবে? আশিক আমি কি জানি, আমি কি জানি, মাহবুব বলে দিয়েছে এটাই হয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আরেকবার বলে দিয়ে যাই, আরো ডিটেইলসে বলে দিয়ে যাই। এটাকে বুঝতে হবে, এটাকে বুঝতে হবে। ঈমান আনতে গেলে জ্ঞানের দরকার নেই, ঈমান আনতে গেলে মহব্বতের দরকার। ঈমান বড় হতে গেলে কিসের দরকার? আদবের আবহাওয়া দরকার। ঈমান আনতে ঈমানের গাছ বড় করতে গেলে মহব্বতের মাটি দরকার। এ নবীর উম্মত উম্মতিরা, এখন আমি আপনাদের বলি, আমি যদি আপনাদের বলি, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, গত রাত্রে বেলায় আমি হাওয়ায় উড়ছিলাম, আমি জুনায়েদ হাওয়ায় উড়ছিলাম, উড়ে উড়ে কোথায় চলে গেলাম? আমি চলে গেলাম আমেরিকাতে, আমেরিকা থেকে জর্ডান চলে গেলাম, জর্ডান থেকে আমি চলে গেলাম কুয়েত, কুয়েত থেকে চলে গেলাম রাশিয়া, উড়ে উড়ে গিয়ে ওখান থেকে আবার আমি ফুরফুরা শরীফে চলে এলাম। এ মুসলমান, এটা কি মেনে নেওয়া সম্ভব? এটা কি কে মেনে নেবে? না না, এটাকে মানবে না। তবে এইটাকেও মানার লেগে লোক আছে যে আমার লেগে জান দিতে রাজি আছে, যে আমার লেগে পাগল দিবানা। সে বলবে হ্যাঁ হ্যাঁ আমার ভাইজান যখন বলেছে, জুনায়েদ যখন বলেছে এটাই হবে, এটাই হবে। এ নবীর উম্মত উম্মতিরা, দুদল ইলম দিয়ে এটাকে জীবনে মানানো যাবে না, কিন্তু মহব্বত দিয়ে মানানো যাবে, মহব্বত দিয়ে মানানো যাবে। 1 তারিখে 27 রজব, 1 তারিখে 27 রজবের সকালবেলায় আমার হাবিবুল্লাহ বললেন, এ মক্কার মানুষেরা
ছেলেরা শোনো শোনো, গত রাত্রিবেলায় আশরাফে আব্দিল লাইলা, রাতের কিছু অংশতে আমি সফর শুরু করে দিলাম। সুবহানাল্লাহ, জি আশরাফে আব্দিল লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সফর শুরু হয়ে গেল। বাইতুল্লাহ থেকে আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেলাম প্রথম আসমান, ওখান থেকে 7 আসমান পার হয়ে বাইতুল মামুরে চলে গেলাম, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলাম, সিদরাতুল মুনতাহা পার হয়ে আগিয়ে গেলাম, আরো আগিয়ে গেলাম। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে গেলাম। আমার আর আল্লাহর মাঝখানে দুটো তীর ফাঁকা রয়ে গেল, আমার আর আল্লাহর মাঝখানে 2 হাত ফাঁকা রয়ে গেল। আল্লাহ বললেন আও আদনা, আমার আর আল্লাহর মাঝখানে দুটো হাতের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। ওখান থেকে আমি ঘুরে চলে এলাম, এসে দেখি যেখানে উজু করেছিলাম উজুর পানিটা তখনও যেতে আরম্ভ করেছে। যে জায়গায় শুয়েছিলাম শরীরে গরম তখনও ছিল, যে জায়গায় শুয়েছিলাম শরীরের গরম তখনও ছিল, যে কুণ্ডি ছিল, যে শেকল ছিল, শেকলের কুণ্ডিটা তখনও লড়ছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কা শরীফে দুদল হয়ে গেল। যারা জ্ঞান দিয়ে বিচার করছিল, আবু জেহেল মেনে নিল না, উতবা মেনে নিল না, সাইবা মেনে নিল না, আর হাজার লক্ষ লক্ষ কাফের মেনে নিল না। এদিকে আবু জেহেল ছুটে আবু বকর সিদ্দিকের কাছে চলে গেল। তোমার নবী এই কথাগুলো বলছে। বলে কি কথা শোনাচ্ছ? বলে হ্যাঁ এই রকমই বলছে। আবু জেহেলের পিরাপিরি, তার জোরজবস্তি দেখে, আর আবু জেহেলের জোরজবস্তি দেখে আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন এটা আবু জেহেল মিথ্যে কথা বলে না, সত্যিকারের রাসূলুল্লাহ বলেছে। না হলে আবু জেহেল এরকম করতো না। ওই সময়তে নবীর কাছে এলো না, নবীর কাছে আসার আগে রাস্তায় বলে এ আবু জেহেল শোন, নবী যদি বলে আবু বকর মেনে নিল। বলে তুই কি এখনো নবীর কাছে গেলি না, আমার কথা শুনে মেনে নিলি? বলে তুই আমাকে মিরাজের কথা বলছিস, আমি তো নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি। আল্লাহ দেখেছেন? আরে কথা বল, আল্লাহ দেখেছেন? আমি নবীর কথা আল্লাহ মেনে নিয়েছি, আর নবীর কথায় সব মেনে নেব, নবীর কথায় সব মেনে নেব। আমি আপনাদের ঘরে কি গল্প শোনাচ্ছিলাম একটু আগে, কালকে রাত্রে আমি এখান থেকে আমেরিকা, জর্ডান, কুয়েত, রাশিয়া, ফুরফুরা শরীফ, যদি আমি মাইকে দেনেদের সত্যিকারের উঠেই যদি এই কথাটা বলতাম, কি বলতেন আপনারা? পাগল বলতেন না? বলতেন হ্যাঁ, হুজুরকেও লোকেরা এরম ভাবে বলেছে। কেন? তাদের মাথায় ঢোকে নে, তারা এলেম দিয়ে বিচার করেছে। যদি এলেম দিয়ে বিচার করো ঢুকবে। আমি যদি বলতাম এইগুলো বলেই বলতাম স্বপ্ন দেখছিলাম, সঙ্গে সঙ্গে বলতাম মেনে নিতে, হ্যাঁ স্বপ্নতে হতে পারে, কেন মাথায় ঢুকলো। যদি বলে হাকিকাতে হচ্ছে না, যদি স্বপ্ন মাথায় ঢুকছে, তার মানে যেটা এলেম ধরতে বলছে সেটাকেই মানছেন, যেটা এলেম ধরা দিচ্ছেন সেটাকে মানতে পারছেন না। এখানেই আমাকে যদি কেউ একজনও ভালোবাসে, কাকে বলবো? এতগুলো লোক ভালোবাসেন আমাকে, জান দিতে পারবে? তুই জান দিতে দিবে? মখরজুল বল, আমি কালকে রাত্রে উড়ে উড়ে ঘুরছিলাম, মানিস এটা? তুই মানিস? হাত না মানে কেন? মানে এলেম নয়, এখানে মহব্বত। হাজার লোক যদি গ্রামের সব লোক এসে বলে এ হবে না, আপনি তাও বলে না জুনায়েদ যখন বলেছে এটা ঘুরেছে, তুই জানিস না। এটা এলেমে নয়, এটা মহব্বত, এটা আশিক। ইসলামের বিষয়গুলো যেগুলো এত লোক মরে যাচ্ছে, হাদিস পাকের মধ্যে এসেছে মরে যাওয়ার পরে সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি মেরে দেব আবার জিন্দা করব। মরে যাওয়ার পরে কবরে যে মিনহা খালাকনাকুম বলে কান্নাকাটি করে যে পুঁতে দিয়ে এসছো, রাগ করেন না যেন পুঁতে দেওয়ার কথা বললাম বলে, বুঝাবার লেগে জোর গলায় জোরে বলছি। কবরে যে দাফন করে আসছো, পেছন দিকে ফিরে আসছো, আল্লাহর কসম রাসূল বলছে জিন্দা হয়ে যাচ্ছে, এমন জিন্দা যে চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। এবার বল
বলেন মানেন না মানেন না? এটাকে প্রমাণ করতে পারবেন? দুনিয়ায় মাশাআল্লাহ এটা প্রমাণ করতে পারবেন আপনি? প্রমাণ করতে পারবেন? মানেন না মানেন না? এই যে মানা, এই মানাটা মহব্বত। এই মানাটা কি বলেন? মহব্বত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? বোঝা গেল যে মহব্বত ছাড়া ঈমান আলা হতে পারবে না, ইলম দিয়ে কোনোদিন ঈমান আলা হতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, ইলম দিয়ে কোনোদিন ঈমান আলা হতে পারবে না। মহব্বত আর আদব দিয়ে ঈমান আলা হতে হবে। মহব্বত আর আদব ছাড়া ঈমান আলা হতে পারবে না। আমি আপনাদের আরেকটা উদাহরণ দিয়ে চলে যাই, আরেকটা বড় কথা বলে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে যে অবাস্তব জিনিস কেন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে না? হিন্দুরাও তো প্রশ্ন করতে পারে, খ্রিস্টানরাও তো প্রশ্ন করতে পারে, ইহুদিরাও তো প্রশ্ন করতে পারে যে না দেখাই তোরা মেনে নিচ্ছিস, এ তো চোখ বন্ধ করে অন্ধবিশ্বাসী, এটা এ কেমন করে লজিক্যাল হতে পারে? এবার আমি আপনাদের উদাহরণ দিয়ে যাই, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকের বাপ আছে, প্রত্যেকের বাপ আছে, কিন্তু এটাই যে আসল বাপ। আপনার যে বাপ আছে, আপনার যে বাপ আছে, আমার যে বাপ আছে, ওটাই যে আমার আসল বাপ। এর প্রতি কি কোনোদিন সন্দেহ হয়? এর প্রতি কি আমাদের কোনোদিন সন্দেহ হয়? কেন সন্দেহ হবে না? ওটা তো সন্দেহ হওয়ার কথা। বাপকে মা ছাড়া কেউ জানে না, বাপকে মা ছাড়া কেউ জানে না, কিন্তু একবার আমরা যাচাই করার চেষ্টা করি না, একবার আমরা যাচাই করার চেষ্টা করি না। মাকে একবারও বলি না যে এটাই কি আমার আসল বাপ, একবারও যাচাই করার চেষ্টা করি না, একবারও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি না। এ মুসলমানের ছেলেরা, ছেলে হালালি, ছেলে হালালি কিংবা হালালি নয়, এটা জানার জন্য আমরা কোনোদিন দলিল খুঁজি না, কোনোদিন জ্ঞান দিয়ে বিচার করি না। মা যেদিকে আঙুল তুলে দিয়েছে আমরা বিশ্বাস করেছি, এই বিশ্বাসে আমাদের যাররা পরিমাণ কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই, সন্দেহ নেই। যেমন মা বলে দিয়েছে মেনে নিলেন। কেন মেনে নিলেন? মায়ের প্রতি অপূরণ ভালোবাসা আছে, অপূরন্ত ভালোবাসা আছে, প্রেম আছে, মহব্বত আছে, আদব আছে, তাজিম আছে। মাকে সন্তানের আদব করে, তাজিম করে, সম্মান করে, তাই মা বলে দিয়েছে, বাপ মেনে নিয়েছে, কোনো সন্দেহ নেই। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা গায়েবের খবর দেনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যতটুকুন জানিয়েছেন, যতটুকুন খবর দিতে বলেছেন, হাবিবুল্লাহ আমাদের খবর দিয়েছেন, হাবিবুল্লাহ খবর দিয়ে দিয়েছেন। এই হাবিবুল্লাহ আমাদের খবর দিলেন, হাবিবুল্লাহ আমাদের খবর দিলেন। হাবিবুল্লাহর প্রতি যদি মহব্বতের সম্পর্ক না থাকে, আকেলের সম্পর্ক থাকে, জান্নাতে সন্দেহ হবে, পুলসিরাতে সন্দেহ হবে, মিজানে সন্দেহ হবে, মরার পরে জীবনে সন্দেহ হবে, হাউজে কাউসারে সন্দেহ হবে। আর যদি হাবিবুল্লাহর প্রতি মহব্বত থাকে, আদব থাকে, প্রেম থাকে, কোনো সন্দেহ হবে না। মায়ের প্রতি আদব তাজিম আছে, বাপ যে আসল বাপ সন্দেহ হয় না। হাবিবুল্লাহর প্রতি প্রেম থাকলে আর কোনো সন্দেহ হবে না। হাবিবুল্লাহ বলছে মরার পরে জীবন, আমরা বলি মরার পরে জীবন। হাবিবুল্লাহ বলছে 8টা জান্নাত, আমরা বলি 8টা জান্নাত। হাবিবুল্লাহ বলছে 7টা জাহান্নাম, আমরা বলি 7টা জাহান্নাম। হাবিবুল্লাহ বলে কিয়ামত হবে, আমরা বলি কিয়ামত হবে। হাবিবুল্লাহ বলে আল্লাহ আছে, আমরা বলি আল্লাহ আছে। হাবিবুল্লাহ বলে আল্লাহ আকার থেকে পাক, আমরা বলি আকার থেকে পাক। হাবিবুল্লাহ বলে নিরাকার থেকে পাক, আমরা বলি নিরাকার থেকে পাক। কেন বলি? কোন সন্দেহ কেন নেই? কারণ এখানে ইলম নয়, এখানে মহব্বত। যেমন মায়ের কথায় বাপ হালাল মেনে নিয়েছি, হাবিবুল্লাহর কথায় গায়েবকে আমরা মেনে নিয়েছি। যারা হবে না সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? বুঝলেন আপনারা? বুঝাতে পারছি আপনাদের করে? তাহলে মহব্বত কি বলেন? মহব্বত না থাকলে আপনি মুমিন হতে পারবেন না। মহব্বত যদি না থাকে আপনি মুমিন হতে পারবেন না। কেন? মানতে গেলেই, আমি যদি বলি এটা শোনা, বিশ্বাস করবে? কিন্তু আমাকে যে মহব্বত করে পাগলের মতো, অন্ধভক্ত বোঝেন আপনারা? অন্ধভক্ত হলে কি হচ্ছে? ইন্টারভিউ দেখছেন না? বলে গ্যাসের দাম বেড়ে গেছে, এর দাম বেড়ে গেছে, বলে না না আমার ওইটাই চাই। দেখছেন না মোবাইলে? আরে কথা বলছেন, এখন তো ভোটের মৌসুম চলছে। হ্যাঁ, বলছে 5000 টাকাতে গ্যাস কিনবো, আমার ওটাই চাই। বলছে না? বলেন, বলে না না ওটাই চাই, ওই আমার বাপ বলছে। কথা ঠিক না বলবো? কেন? মহব্বত
কি বলে লাইলার প্রেমে মজনু দিওয়ানা। মজনু কুত্তার পায়ে চুমু খেচ্ছে। কোথায় চুমু খেচ্ছে বলে? কুকুরের পায়ে চুমু খেচ্ছে। টুপি কই? হ্যাঁ, মজনু কুকুরের পায়ে চুমু খেচ্ছে। লোক কি বলছে? बोले मजनू दिमाग खराब है, पागल हो? बोले क्यों, क्या हुआ? बोले कुत्ते को कोई चूमता है, कुत्ते के पैर को कोई चूमता है। मजनू ने बोला ये सब के समझ में नहीं आएगा, ये मोहब्बत है। बोले कुत्ते के पैर चूमने में और मोहब्बत में जोर कहाँ है? बोले तेरे समझ में नहीं आएगा, ये मोहब्बत है। बोले क्यों, कैसे? बोले मैंने देखा इस कुत्ते को घूमते हुए लैला के गलियों में, इसके पैर के नीचे जो मिट्टी है वो लैला के गलियों की धूल है। मैं असल में कुत्ते के पैर नहीं चूम रहा हूं, मैं कुत्ते के पैर इसलिए चूम रहा हूं क्योंकि उसके पैर के नीचे लैला के गलियों की धूल है। ये मोहब्बत, मोहब्बत पागलामी ना। सारा पृथ्वीर लोक बोलबे ना, आशिक बोलबे हाँ। सारा पृथ्वीर लोक बोलबे हाँ, आशिक बोलबे ना। কারণ আশেক হয়ে যাওয়ার পরে নিজের আর কোনো জ্ঞান থাকে না। মাহবুবের হায়ে আশিকের হা হয়, মাহবুবের নায়ে আশিকের না হয়। মাহবুব যা বলে হ্যাঁ, আশিক বলে হ্যাঁ। মাহবুব যখন বলে না, আশিক বলে না। মাহবুব দুঃখ পেলে আশিকও দুঃখিত হয়ে যায়, মাহবুব খুশি হলে আশিকও খুশি হয়ে যায়। তাই ঢুকছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। আমি তো বড় কথা বলে ফেলেছি। আমি বলেছি ঈমানের আসল হচ্ছে কি? ঈমানের আসল হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর আদব। প্রশ্ন জাগতে পারে আল্লাহর কথা কেন বললেন না? আল্লাহর কথা কেন বললেন না? এজন্যই বলিনি, কারণ আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে মানবে তারাই ঈমানওয়ালা। কথা ঠিক না ভুল বলে? তাই তো। এজন্য আমি কারো কথা বলিনি, শুধু বলছি নবীর মহব্বত, নবীর আদব। কারণ কি? মুসলমানের ছেলেরা, এ মুসলমান, যদি কারণ জানতে চান তাহলে আমাদের প্রথমে গায়েবটা কি জানতে হবে, গায়েবটা কি বুঝতে হবে। গায়েব হচ্ছে পাঁচ ইন্দ্র দিয়ে যেটা ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না। চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, আর নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, আর 5 নম্বর ত্বক দিয়ে, শরীর দিয়ে, ত্বক দিয়ে তার স্পর্শ বোঝা যায় না। এর নাম হচ্ছে গায়েব। খবর নিয়ে দেখে যান, এই গায়েব, ঈমানের গায়েব বিষয়গুলো যে আছে কম বেশি 77। এই 77-এর বেশিরভাগ গায়েব। জান্নাত গায়েব, মালাইকা গায়েব, ফেরেশতা গায়েব, হযরত জিবরাইল গায়েব, আজরাইল গায়েব, মিকাইল গায়েব, ইসরাফিল গায়েব, মালিক গায়েব, আর দিকে রেজওয়ান গায়েব, ফুলসিরাত গায়েব, মিজান গায়েব, দাড়িপাল্লা গায়েব, হুর গায়েব, গেলেমান গায়েব, মরার পরে জীবন গায়েব, মরার পরে সওয়াল জবাব গায়েব, মরার পরে জীবন গায়েব, মরার পরে আযাব গায়েব, মরার পরে শান্তি গায়েব। এ নবীর উম্মত উম্মতিরা সব গায়েব। কিন্তু এই গায়েবগুলোকে যারা মানবে তারাই তো মুমিন। গায়েব কাকে বলে আমি বলে দিলাম, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না। তাহলে মুসলমান কি করে মানবো? মানুষকে যদি মানাতে চাও, মানুষকে মানাতে গেলে দুটো রাস্তা, মানার দুটো রাস্তা। একটা হচ্ছে চোখ দিয়ে দেখে আমরা মেনে নিই, আর একটা হচ্ছে কান দিয়ে শুনে মেনে নিই। এক হচ্ছে আইনা লেখি, আর একটা ঈমান বিল গায়েব, শুনে আমরা মেনে নিই, শুনে গায়েব আমরা মেনে নিই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ঈমান চোখ দিয়ে বিশ্বাস নয়, ঈমান চোখ দিয়ে বিশ্বাস নয়, ঈমান শুনে মেনে নিওয়ার নাম, ঈমান শুনে মেনে নিওয়ার নাম। এ মুসলমানের ছেলেরা, জান্নাত দেখিনি, জান্নাত আছে শুনেছি, জাহান্নাম দেখিনি, জান্নাত আছে শুনেছি, জাহান্নাম দেখিনি, জান্নাত আছে শুনেছি, জান্নাত দেখিনি, জান্নাত আছে শুনেছি, ফুলসিরাত দেখিনি, আছে শুনেছি, আল্লাহ দেখিনি, আল্লাহ আছে শুনেছি। কে আমাদের গায়েবের খবর দিল? খবর নিয়ে দেখে যাও। আমরা যাত্রার কথায় নয়, হাবিবুল্লাহ বলেছে, হাবিবুল্লাহ যে যে কথাগুলো বলেছে আমরা সেগুলো মেনে নিয়েছি, ঈমানওয়ালা হয়ে গেছে। আগে ছিল যারা গায়েব মানবে তারা মুমিন, এখন হয়ে গেল যারা হাবিবুল্লাহর কথাকে মেনে নেবে তারাই তো মুমিন হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আছে কে বলেছে? হাবিবুল্লাহ। মাশাআল্লাহ। জাহান্নাম আছে কে বলেছে?
কিয়ামত হবে কে বলেছে? কুরআন যে কুরআন কে বলেছে? জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে আসে কে বলেছে? আজরাইল জান কবজ করে কে বলেছে? কিয়ামত হবে কে বলেছে? আল্লাহ এক কে বলেছে? হাবিবুল্লাহর কথা যারা মেনে নেবে তারা গায়েব মেনে নেবে, যারা হুজুরের কথা মেনে নেবে তারা গায়েব, যারা গায়েব মানবে তারা মুমিন। গায়েবকে মানলে মুমিন এখন হয়ে গেল, যারা হাবিবের কথাকে মানবে তারা কি একটা কথা অমান্য করলে মুমিন হবে, যারা সব কথা মেনে নেবে তারা মুমিন। এখন আমি আপনাদের ছোট্ট প্রশ্ন করি, আপনারা ইমাম সাহেব আপনাদের করে খবর দিল যে অমুক জায়গায় ভূমিকম্প হয়ে 3 জন মরে গেছে। ইমাম সাহেব এসে আপনাদের খবর দিল, ভূমিকম্প দেখুনি, মরাও দেখুনি, চিকো শুনুনি, কিচ্ছুই জানুনি। ইমাম বলল যে খবর, ইমাম এটা গায়েবের খবর দিল তো, অদেখা খবর দিল তো। আপনারা সত্যিকারের কথা বলেন, মানবেন কি মানবেন না? যদি বলেন যাচাই করবেন, যাচাই করবেন। আরে ইমাম সাহেবের প্রতি সন্দেহ থাকলে তোমাদের নামাজ হবে? ইমাম সাহেবকে বিশ্বাস করেন যে ইমাম বলে দিয়েছে, বাস। আরেকজন এসে খবর দিচ্ছে যে অমুক গ্রামে ভূমিকম্প হয়েছে, 3 জন মরে গেছে। লোকটাকে আপনারা চেনেন, চিটিংবাজ কি আছে না নাই? কিছু কিছু লোক ও দাঁড়িয়ে আছে, তোর কথা বিশ্বাস করি, দাঁড়া ফোন করছি, দাঁড়া। ইমাম সাহেব বলল, চোখ বন্ধ করে মেনে নিলেন। আর ও বলতে কি বলছে, দাঁড়া আমার ওখানে শ্বশুরের বাড়ি, দাঁড়া ফোন করছি। হ্যালো, এই কথা বলছি সত্যিকার? বলে হ্যাঁ রে সত্যিকার। আবার পাগল কি বলেছে, বাদ দে। আমরা খবর আগে মানি না, কে খবর দিচ্ছে তাকে আগে মানি। কথা ঠিক না বলবো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন। উসুল হয়ে গেল, উসুল। যারা গায়েবকে বিশ্বাস করবে তারা মুমিন। তারপরে কি হয়ে গেল? যারা হাবিবুল্লাহর কথাকে মানবে তারা হচ্ছে মুমিন। আমরা কথা পরে মানি, কে কথা বলছে আগে তাকে দেখি, কে কথা বলছে আগে তাকে দেখি। এ মুসলমান, হুজুর পাককে আমরা দেখেছি, সাচ্চা পেয়েছি, তাই হাবিবুল্লাহকে মেনেছি বলেই তো হাবিবের কথাগুলোকে মানছি। হাবিবুল্লাহকে যদি না মানতাম, হাবিবের কথা মানতাম না, তাহলে এখন কি হয়ে গেল? প্রথমে ছিল গায়েব মানলে মুমিন হয়ে গেল, তারপরে হুজুরের কথা মানলে মুমিন হয়ে গেল। এখন কথা আগে মানি না, আগে কথা বললে ওয়ালা মুখ বের মানি। এখন হয়ে গেল যারা হাবিবুল্লাহকে মেনে নেবে তারাই তো ঈমানওয়ালা মুমিন হয়ে যাবে। হাবিবকে মেনে নেবে সে আল্লাহ মেনে নেবে, কারণ সামনে আল্লাহ নেই, সামনে রাসূলুল্লাহ, সামনে জান্নাত নেই, সামনে রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? এখন কি হয়ে গেল? যারা হাবিবুল্লাহকে মেনে নেবে তারাই মুমিন। একটা মানুষকে যদি জ্ঞান দিয়ে মানেন, তার সব কথা মানতে ডিবেট হবে। কি হবে? ডিবেট হবে। যা বলবে তাই মাথায় হাত করে মেনে নেব। যদি জ্ঞান দিয়ে মানেন আপনি মানতে, আর যদি মোহাব্বত দিয়ে মানেন, যা বলবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু মিরাজের ঘটনা বললেন, সাহাবারা চোখ বন্ধ করে মেনে নিলেন। আবু বকর সিদ্দিক বললেন মেনে নিলাম। আবু বকর আবু জেলের কথা শুনে মানলো। হুজুরের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ এই কথা। আবু বকর হ্যাঁ মানো না, কে মানো না, মানো কি মানো না? বলা সঙ্গে সঙ্গে আবু বকর না ডান দিক না বাঁ দিক না হাবিবুল্লাহর কথা শোনা সঙ্গে সঙ্গে বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন, সত্য বলেছেন। বলার সাথে সাথে আবু বকর সিদ্দিককে যখন এরকম ভাবে বললেন, আল্লাহ ওহী পাঠিয়ে দিল। আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে, হাবিবুল্লাহ খবর দিয়ে দাও, আবু বকর আজকের পর থেকে সিদ্দিক হয়ে গেল। এত বড় কথা, কেমন কথা, কেমন কথা? যেমন আমি আপনাদের বললাম, কাল রাত্রে আমি উড়ে আমেরিকা থেকে লন্ডন ফন্ডন ঘুরে এখানে ফুরফুরে এসেছি। অবাস্তব নয়? আরে কথা বলছেন না, এটা সত্যি কথা বলেন, এটা মেনে নেবার মতন কথা? আমি তো দুনিয়া বলেছি, হুজুর নজর উদাহরণ মেনে না বুঝাবার লাগে বলছি যে মানুষ তো, মানুষের জ্ঞান তো একটা মাহদুদের মধ্যে, একটা হাদের ভিতরে। এই যে এইটা এর মধ্যে রেখেছি, এটা মাথায় ঢুকছে,
আর যদি এইটা ছাড়া এইখানে যদি দাঁড় করে রাখতাম ওটা মাথায় মাহদুদ একটা হাদের মধ্যে আছে। কিন্তু হুজুরের কথা এক দেখেন, আমি যেটা বলছি হুজুরের কথা আবু বকর যে ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম একবার জোরে বলে। তার মানে কি বুঝা গেল? নবীকে পাগলের মতন মহব্বত, বাপ চেনে নে, মা চেনে নে, ভাই চেনে নে, বোন চেনে নে, কিচ্ছু জানে না। যেমন কিছু কিছু জোয়ান ছেলে আছে বাপের এমন আশেক, খুব বন্ধু, বাপের সাথে ঝগড়া হচ্ছে ও যে মারামারি লেগে গেল, কথা ঠিক না ভুল বলেন? বাপের দুশ্মনী ও দুশ্মন করে নিল। এই মহব্বত, এই ভালোবাসা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে এখন কোথায় চলে এলাম? কোথায় এলাম আমরা? যে নবীকে মেনে নেবে তারা মুমিন হয়ে যাবে, যে নবীকে মানতে পারবে না তারা মুমিন হতে পারবে না। নবীর মহব্বত যার অন্তরে থাকবে তারাই মুমিন হবে, আর নবীর মহব্বত যার অন্তরে থাকবে না সে কোনোদিন মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক কুরআন শরীফে ইয়া আইয়ুহান নাস বলে 20টা আয়াত নাযিল করেছে। ইয়া আইয়ুহান নাস বলে 20টা আয়াত নাযিল করেছে। এই 20টা আয়াত কাদের লেগে নাযিল করেছে? ইয়া আইয়ুহান নাস থেকে মুরাদ এতে কাফের আছে, এতে মুনাফিক আছে, এতে মুসলমান আছে, এতে খ্রিস্টান আছে, এতে নাজ্জাসী আছে, এতে মাজুসী আছে, সমস্ত ধর্মের মানুষ আছে। সব ধর্মের মানুষকে একসাথে যখন আল্লাহ খিতাব করে ইয়া আইয়ুহান নাস বলে, কিন্তু আমার আল্লাহ কুরআন শরীফে 89 বার 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোরআনের আয়াত নাযিল করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এখানে হিন্দু বাদ হয়ে গেল, খ্রিস্টান বাদ হয়ে গেল, ইহুদি বাদ হয়ে গেল, মাজুসী বাদ হয়ে গেল, নাসারা বাদ হয়ে গেল, সব বাদ হয়ে গেল, শুধু ঈমান আল্লাহকে আল্লাহ বলছে। কতবার বলেছে? 20 বার সব মানুষকে বলেছে, 89 বার ঈমান আল্লাহকে বলেছে। এই 89 বার যে ঈমান আল্লাহকে বলেছে, এই 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান আল্লাহকে যে খাস ভাবে বক্তব্য দিয়েছে, এই কথা আল্লাহ মক্কায় একবারও বলেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মক্কায় একটা আয়াত নাযিল করেনি, মক্কায় একটা আয়াত নাযিল করেনি। এ নবীর উম্মত উম্মতিরা, ইয়া আইয়ুহান নাস বলে মদিনায় 10 বার আয়াত নাযিল করেছে, মক্কাতে 10 বার আয়াত নাযিল করেছে। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ পাক মদিনা মক্কা শরীফে একটা আয়াত নাযিল করে না, সব মদিনাতে নাযিল করেছে। কারণ কিছু কিছু কথা আছে, কিছু কিছু কথা আছে, যদি এখানে আমি বক্তব্য দিতাম, এখানে যদি লোক থাকতো কিসের, এতে যদি খ্রিস্টান বস থাকতো, ইহুদি বস থাকতো, হিন্দু বস থাকতো, নাসারা বস থাকতো, তাহলে আমার আওয়াজ আলাদা হতো। আমি এখানে তাওহীদের উপরে কথা বলতাম, ইসলামের বুনিয়াদের উপরে কথা বলতাম, ইসলামের উপরে কথা বলতাম, আল্লাহ পাকের ইসলামের শান্তির ব্যাপারে কথা বলতাম। এখন মুমিন, আমার আওয়াজ আলাদা, আমার আওয়াজ আলাদা। যখন আল্লাহ মানুষকে বক্তব্য দিচ্ছে তখন নবীর আদব শিখায়নি, নবীর আদব শিখায়নি, নবীর তাজিম শিখায়নি। তখন আমার আল্লাহ তাওহীদের উপর গুরুত্ব দিয়েছে, কিয়ামতের উপর গুরুত্ব দিয়েছে, মরার পরে জীবনের কথা বলেছে। কিন্তু যখন আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সব বাদ হয়ে গিয়ে শুধু ঈমান ওয়ালা আছে, আমার আল্লাহ এই 89টার বেশিরভাগ আয়াতে আমার আল্লাহ হাবিবুল্লাহর আদব তাজিম শিখিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে হে ঈমানওয়ালা, খবরদার খবরদার নবীর আগে কুরবানি করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীর কথা বলার আগে কথা বলুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবী রোজা রাখার আগে রোজা রাখুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবী আরাম করলে আরাম থেকে ঘর থেকে বের করুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খবরদার নবীর ঘরে যখন তখন খেতে যাওনি। যদি যাও নবী দাওয়াত দিলে যাবে, খাওয়া হয়ে গেলে বসে বসে আড্ডা মেরুনি, খাওয়া হবে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যাও। আমার রাসূলুল্লাহ খুব শর্মিলা, ও বেরোতে, তুমি সারা রাত বসে থাকলেও বেরোতে বলবে না, আমি আল্লাহ লজ্জা করিনি, খাওয়া হবে বেরিয়ে যাও। আমার রাসূলুল্লাহর ঘরে অনেক কাজ থাকে। কে শিখাচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শোনো হে ঈমানওয়ালা, যদি তোমার মনে যদি নবীর কথা বুঝতে না পারো, মাথায় না ঢোকে, খবরদার বলবে না রাএনা। কি বলবে না? রাএনা বলবে। কি বলবে? উনজুরনা। কি বলবে?
উনজুরনা, বলো তোমরা বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমাদের উপর নজরে করম করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার উপর লক্ষ্য করেন, একবার জোরে বলেন, একটু আমার দিকে লক্ষ্য করেন, নজরে করম করেন ইয়া রাসূলুল্লাহ। কে শিখাচ্ছে? কে শিখাচ্ছে? কোথায়? কুরআন শরীফে আল্লাহ শিখাচ্ছে। বেশিরভাগ সময় কি আল্লাহ আদব শিখাচ্ছে। কার আদব? নবীর আদব। কারণ নবীর আদবের ব্যাপারে আল্লাহ বলছেন, যদি নবীর উপরে জোরে জোরে কথা বলে বিয়াদবি করে ফেলো, হে ঈমানওয়ালা, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? সমস্ত আমল বরবাদ। কুরআনই বলছে যার সমস্ত আমল বরবাদ হয়, যার সমস্ত আমল বরবাদ হয়, সে কাফের হয়। সে কি হয়? কাফেরদের সব আমল বরবাদ। নবীর সাথে বিয়াদবি করলে সে কি হয়ে যায়? কাফের। কি হয়ে যায় বলেন? কাফের। ও আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। একজনা ব্যক্তি 50 বার হজ করেছে, একজনা ব্যক্তি 50 বার হজ করেছে, 100 বার উমরা করেছে, 10,000 মাদ্রাসা করেছে, 10,000 মসজিদ তৈরি করেছে, হাজার হাজার মানুষকে রাস্তা দেখিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে খেতে দেয়, লক্ষ লক্ষ মানুষকে বস্ত্র দিয়েছে। এত আমল, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, সারা জীবন মেহনত করেছে। 80 বছরের এত ইবাদত নিয়ে, 80 বছরের এত ইবাদত নিয়ে সে কি করলো? এত ইবাদত নিয়ে নবীর সাথে 80 বছর ধরে নয়, 80 ঘন্টা ধরে নয়, 8 ঘন্টা ধরে নয়, 8 মিনিট ধরে নয়, 8 মিনিট ধরে নয়, 8 সেকেন্ড ধরে নয়, 8 ন্যানো সেকেন্ড নয়, 1 মুহূর্তের জন্য নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলে, 80 বছরের 50 বার হজ, 100 বার উমরা, আর 10,000 মাদ্রাসা, 10,000 মসজিদ, লক্ষ লক্ষ মানুষকে খেতে দেওয়া, লক্ষ লক্ষ মানুষকে বস্ত্র দেওয়া, সারা বছরের ইবাদত একটা দাড়ি পাল্লায় আছে, আর উল্টো দিকে 1 মুহূর্তের জন্য আমিনার লালের সাথে হাবিবুল্লাহর সঙ্গে বিয়াদবি করে ফেলেছে। আল্লাহর কুরআন বলছে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সে কাফের হয়ে যাবে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এবার আপনারা বলেন, আল্লাহ পাকের দরবারে আমলের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? 80 বছরের আমল আল্লাহ ছুঁড়ে জাহান্নামে ফেলে দেবে যদি 1 সেকেন্ডের বিয়াদবি হয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, জীবনে যদি 1 সেকেন্ডের বিয়াদবি না হয়, এই 80 বছরের ইবাদত আল্লাহ আরো 70 গুণ বদলা দান করে বান্দাকে জান্নাতে আলা মাকাম দান করে দেবে। 80 বছরের ইবাদতের দাম বেশি আল্লাহর কাছে, 10,000 মসজিদ মাদ্রাসা তৈরি করার দাম বেশি আল্লাহর কাছে, না নবীর আদবের দাম বেশি আল্লাহর কাছে? জোরে বলেন। আপনারা সাধারণ মানুষ, তো পুলিশ সাহেব, হাফেজ সাহেব ওয়াজ করেন আপনাদের সামনে? আমার কথা শুনে না, বলেন কারা সাধারণ মানুষ মাওলানা লাইনে পড়াশোনা করেন? হাত তুলে দেখান তো দেখি। যারা মাদ্রাসায় মাওলানা, যারা মাওলানা নয় হাত তুলে দেখান। বাকিগুলো সব মাওলানা। আপনারা তুলুন, হাত তুলতে কি লজ্জা লাগছে? উঁচু করো, ভালো উঁচু করো। আপনার মাওলানা নয় তো? মানে কোন মাওলানা আলেম মাদ্রাসায় পড়েছেন? আপনারা সিনিয়র মাসায় পড়েছেন? খাজি মাসায়? হাত নামান। রাগ করলেন আপনি? সাধারণ মানুষ তো, আলেম তো। মাওলানা মাসায় পড়েছি তো? কি পড়েছি পরের কথা, গেছি তো মাদ্রাসা, পাগড়ি পড়েছি, আবার টাইটেলের পাগড়ি পড়েছি। আমাদের আপনারা পাগলের মতন ভালোবাসেন, কথা ঠিক না ভুল বলেন? আমাকে নয়, আমাদের আলেমদের করে ভালোবাসেন। কিন্তু হুজুর পাক বলেছেন, সারা পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে আলেম। কি সবচেয়ে খারাপ? কি? আলেম। আবার হুজুর বলছেন, আমি বলবো না যে ভালো কোনটা, বলে যেই আর হুজুর বলেন সবচেয়ে ভালো হচ্ছে আলেম। সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে খারাপ কি আর সবচেয়ে ভালো কি? আলেম যদি ভালো হয় নবীদের কাজ করে, আর আলেম যদি খারাপ হয় শয়তানের কাজ করে। যারা শয়তান মার্কা আলেম আপনারা সব চিনে নেবেন, সব চিনতে পেরে যাবেন। সাধারণ মানুষ
নেতাজিটাও নি, নিজের জ্ঞান দিয়ে প্রশ্ন করুনি, আশেক হয়ে যাও, নবীর আশেক হয়ে যাও। মাওলানা সাহেব বসে আছেন, আরো সব মাওলানা সাহেবরা আছেন, সারা পৃথিবীর মাওলানা আমার এই ওয়াজ কাটতে পারবে না ইনশাআল্লাহ। 80 বছরের ইবাদত আর 1 সেকেন্ডের নবীর সাথে বিয়াদবি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। নবীর সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ আমলের থেকে নবীর আদবের গুরুত্ব বেশি করেছে। একবার জোরে বলেন, বুঝলেন? বুঝতে পারলেন? 80 বছর নয়, 80,000 বছর নয়, 80 লক্ষ বছর নয়, হ্যাঁ কিছু কম বেশি 6 কোটি বছর। কত বছর বলে? 6 কোটি বছর ধরে শয়তান ইবাদত করেছে। কত বছর? 6 কোটি বছর ধরে নামাজ পড়েছে, সিজদা দিয়েছে, ইবাদত করেছে, জিকির করেছে। আর আল্লাহ যখন বললেন ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করো, 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ডের ব্যাপার ছিল। আচ্ছা 6 সেকেন্ড 6 মিনিট 6 কোটি বছর ইবাদত করেছে তো, জিকির করেছে তো, আল্লাহর লেগে মেহনত করেছে তো। 6 সেকেন্ডের লেগে যদি সিজদা দিত শয়তান হতো। দেখো আল্লাহর দরবারে আদবটা কত বড়। নবীর আদব করে রে, 6 কোটি বছর ইবাদত বরবাদ করে শয়তান মারদুদ হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? আরে ও তো আদম আলাইহিস সালাম ছিল, এ তো ইমামুল আম্বিয়া, উনি তো আদম সাফিউল্লাহ ছিল, ইনি তো মোহাম্মদ হাবিবুল্লাহ। একবার জোরে বলেন। এখানে বিয়াদবি করলে কি হবে? এখানে বিয়াদবি করলে কি হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বিয়াদবির কথা বললাম, আদবের কথা বলি। নবীর বিয়াদবি করেছিল শয়তান, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। 6 কোটি বছর, 6 কোটি বছরের ইবাদত বরবাদ হয়ে গেল। 6 সেকেন্ড সিজদা দিল না বলে। কথা হিসাবে এক মুহাওরা আমি আপনাদের একটু উদাহরণস্বরূপ বললাম। 6 সেকেন্ডে সিজদা দিল না বলে 6 কোটির আমল বরবাদ। আদমকে তাজিম করলো না বলে 6 কোটির আদব বরবাদ হয়ে, আমল বরবাদ হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক তিনাকে যে লাঠি দিয়েছিলেন, ওই লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ, যাও চলে যাও ফেরাউনের কাছে, ওই ফেরাউন গুন্ডা মাস্তানের কাছে চলে যাও। গুন্ডা মাস্তানের কাছে গিয়ে বলো এই সাপ দেখাও, এই লাঠি দেখাও, সাপ দেখাও। ওই সময় ফেরাউন বলেছিল, এ মুসা এই রকম তো জাদু আমাদের অনেক আছে, এরকম জাদু অনেক আছে। বলে তোমার সঙ্গে টুর্নামেন্ট হবে, খেলা হবে, খেলা হবে। কি খেলা হবে? টুর্নামেন্ট হবে। তুমিও তোমার দল বল নিয়ে এসো, আমি আমার দল বল নিয়ে যাচ্ছি, তুমিও নিয়ে আসো। আমি তখন জাদুঘরের যুগ ছিল, তখন এখন যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এরকম ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ডক্টরি কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, ল কলেজ আছে। তখন চতুর্দিকে জাদুর যে যত জাদু খেলা দেখাতে পারে তার দুনিয়াতে তত বেশি সম্মান। তখন জাদুর স্কুল ছিল, জাদুর ক্লাস হতো, তার জাদুর সব বড় বড় সব জাদু খেলা দেখানেওয়ালা ছিল। এই নবীর উম্মত উম্মতিরা, বড় ময়দান, সেই জামানার মিশরের বড় ময়দানে জড়া হয়ে গেল। কে জড়া হয়ে গেল? এদিকে ফেরাউন এসে গেল, লক্ষ লক্ষ মানুষ এসে গেল। 1000 2000 নয়, 10,000 20,000 নয়, কম বেশি 80,000 জাদুঘর চলে এলো। ফেরাউন বলে দিয়েছে, তামামা পাঠিয়ে দিয়েছে, যে ফেরাউন যে মুসাকে হারাতে পারবে তাকে বড় মাকাম দেয়া হবে। কতজন মানুষ এলো? কতজন? 80,000 জাদুঘর চলে এলো। আর এদিকে মুসা আলাইহিস সালাম ভাই হারুনকে সঙ্গে করে নিয়ে, মুসা আলাইহিস সালাম ভাই হারুনকে সঙ্গে করে নিয়ে হাজির হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। এই নবীর উম্মত উম্মতিরা যখন হাজির হয়ে গেলেন, খেলা শুরু হবে। মুসা আলাইহিস সালাম আছে, আর জাদুঘরের 80,000-এর একজন সরদার আছে, একজনের সরদার আছে। এ মুসলমান, ইন্টেনশনালি কোন রকমের চিন্তা ভাবনা না করে এমনিতে ওই জাদুঘর বলেছিল, কি বলেছিল? এ মুসা, এ আল্লাহ নবী, তুমি আগে খেলা দেখাবে না আমরা আগে খেলা দেখাবো? তুমি আগে জাদু দেখাবে না আমি আগে জাদু দেখাবো? এটা ইন্টেনশনালি কোন রকমের চিন্তা ভাবনা না করে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, নবীর আদব বেরিয়ে গিয়েছিল। যখন নবীর আদব বিনা ইচ্ছাতেই নবীর
নবীর আদব করে ফেলেছিল, আমার আল্লাহ বদলা দিয়েছিল সাজা, বদলা দিয়েছিল সাজা। কি বদলা কি সাজা দিয়েছিল? ওই ৮০,০০০ জাদুঘরকে ইমানের নূর দিয়ে দিল, সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। শুনছেন আপনারা? মুসলমান ৮০,০০০ জাদুঘর কত কি হয়ে গেল মুসলমান। কেন মুসলমান হলো? প্রতিটা মুফাসসিরে কুরআনরা বলেছে একমাত্র মুসা আলাইহিস সালামকে আদব করেছিল। কি আদব? হুকুম নিয়েছিল যে তুমি আগে খেলা দেখাবে না আমি। মুসা আলাইহিস সালাম বললেন না, তুমি আগে দেখাও। এই যে নবীর কাছে ইজাজত তালাব করেছিল, এটা আদব। এই আদবে ঈমান দিয়ে দিল। যখন ঈমান দিয়ে দিল, তারা সেজদায় পড়ে গেল। যখন সেজদায় পড়ে গেল, এক মুহূর্তেই এসব ঘটনা ঘটে গেছে। ফেরাউন বলে, এ কি হলো? আমি তোমাদের ইজাজত দেওয়ার আগেই তোমরা কাজ করে ফেললে। বলে, পেছন দিক দিয়ে তোমাদের হাত, উল্টো দিকের হাত, উল্টো দিকের পা আমি পেছন দিক দিয়ে কেটে নেবো। তখন জাদুঘররা বলে, আমরা জান দিয়ে দেখেন ১-২ মিনিটের মধ্যে হচ্ছে। কোথায় ঢুকছে? এদিকে মক্কার মানুষরা, আরবের মানুষরা বলল যে আমরা মুমিন হয়ে গেছি। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে যে এখনো ইসলাম আসেনি। এই কুলু আসলাম না, তারা ইসলাম নিয়েছে, এখনো ঈমান তাদের দিলে প্রবেশ করেন, এখন মুমিন হয়নি। আর এখানে মুসা আলাইহিস সালামের সেই সবে সেজদা দিয়ে মুসলমান হয়ে, কলমা পড়ে মুসলমান হয়ে সেই সবে, তখনও মানুষও আছে, সব আছে। কি বললো? বলে পেছন দিক দিয়ে হাত কেটে দেবো। বলে আমরা জান দিয়ে দেবো, মুসাকে ছেড়ে দেবো না, মুসার মাবুদকে ছেড়ে দেবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এদের অন্তরে দিলে কি ঢুকে গেছে? ঈমান ঢুকে, আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। কারণ এদের অন্তরে আদব ছিল, মহব্বত ছিল, তাজিম ছিল, নবীকে আদব করেছিল। আল্লাহ এদের অন্তরকে কবুল করেছে, ঈমান দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের কি করতে হবে? নবীর আদব করতে হবে, নবীর তাজিম করতে হবে, নবীর সম্মান করতে হবে। যারা শুননেওয়ালা সামিঈন যারা বসে আছেন, শোনার লেগে এসেছেন, খোদার কসম, খোদার কসম খেয়ে বলে দিয়ে যায়, ১ সেকেন্ডের লেগেও যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলো, সব বরবাদ। আল্লাহ ইচ্ছা করলে শুনতে পায় না, ভুল কথা। আল্লাহ ইচ্ছা করলে দেখতে পায় না, ভুল কথা। আল্লাহ এমনিতেই দেখেন, এমনিতেই শোনেন। মাচাই বসে বসে কথা বলছো, মাচাই বসে বসে কথা বলছো, ধর নবী নবী করুনি তো, হ্যাঁ কাফের হয়ে যাও। তুই কাফের একটা। তোর নামাজ, তোর দাড়িতে আল্লাহ আগুন লেগে দেবে, তোর দাড়িতে জাহান্নামের আগুন আল্লাহ পুড়িয়ে দেবে তোর দাড়ি। শয়তান নবীর সাথে বিয়াদবি, হ্যাঁ আছে না নাই? আপনার এলাকায় এরকম লোক আছে নাকি নবীর সাথে বিয়াদবি করে? খবরদার, পানা চান, পানা চান, পানা। নবীর সাহাবারা নামাজ ছেড়েছে, নবীর সাথে বিয়াদবি করে। আমি ঘটনা বলবো, আজকেই বলবো। কাবা তওয়াফ করে নে, হজ করে নে, হজ ছেড়ে দিয়েছে, আল্লাহর কাবা ছেড়ে দিয়েছে, নবীর সাথে বিয়াদবি করে। জান বাঁচানো ফরজ, জান কুরবান করে দিয়েছে, বিয়াদবি করে। আসরের রক্ত হযরতে আলী কারামাল্লাহ হুজুর কোলে রাসূলুল্লাহ শুয়ে আছেন। সূর্য ডুবে যাচ্ছে, ডুবতে 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 ডুবে গেল সূর্য। আলী হুজুরের নামাজ কাজা হয়ে গেল। হুজুর ঘুমোচ্ছে তো, নামাজ পড়া তো ফরজ, আল্লাহর হুকুম তো নামাজ। বাপ মরে গেলে নামাজ কাজা করা যাবে, মা মরে গেলে নামাজ কাজা করা যাবে, মুসাফির হয়ে গেলে নামাজ কাজা করা যাবে, হাত কেটে গেলে নামাজ কাজা করা যাবে, পা কেটে গেলে নামাজ কাজা করা যাবে। যতক্ষণ জ্ঞান আছে নামাজ তোমাকে পড়তে হবে, এটা আল্লাহর হুকুম। না পড়লে কাজার গুনাহ হবে। শুয়ে আছে, কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আলী হুজুর জেগে আছে। সূর্য দেখছে ডুবছে, চুপ করে বসে, ডুবছে, পুরা ডুবে গেল। নিজের ইচ্ছায় হুজুর পাক উঠলেন। আলী কি হয়েছে? বলে হুজুর আসরের নামাজ কাজা হয়ে। তুলুনি কেন? কেন তুলুনি? বলি ইয়া রাসূলুল্লাহ, আবু তালেবের বেটার অত ক্ষমতা আছে যে বলবে হুজুর ওঠেন আমি নামাজ পড়বো। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ আপনার কদমে কুরবান।
জোরে বলতে পারলেন? সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? আলী হুজুরের এই কাজটা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? এতটাই ঠিক, আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ চিরচরিত নিয়ম পাল্টে দিয়েছে। ডুবে যাওয়া সূর্য মুস্তাফার ইশারায় আলীর নামাজের জন্য আল্লাহ আবার তুলে দিয়েছে। গারে সুরের ভিতরে আবু বকর সিদ্দিক বসে আছেন, হুজুর কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। গর্ত দিয়ে সাপ বেরোলো, ছবল মারলো, বিষ ছড়িয়ে গেল। 1 ইঞ্চি সুতো লড়েনে চুপ করে বসে আছে। কলিজা ফেটে যাচ্ছে, সাপকে মেরেছে, ছটকাচ্ছে। 1 ফুটটা লড়েনে, কষ্ট চোখে, চোখ দিয়ে পানি বেরিয়ে দাড়ি মুবারক হয়ে হুজুরের পেশানির কপাল মুবারকে পড়ে গেছে। ঘুমবে ওয়াক্কার হুজুর সাপকে মেরেছে, তুলুনি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার অত সাহস আছে যে বলবে হুজুর ওঠেন আমি নামাজ পড়ব, এই আমাকে সাপকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আমার জান কুরবান। হুদাইবিয়ার মাকামে আমার রাসূল বললেন, যাও উসমান, বলো উমাইয়া তোমার বংশধর ওখানে আছে, উমাইয়া যারা আছে তোমাদের উমাইয়া, যাও চলে যাও, ওখানে যাই কাফেরদের লিডার আছে, তুমি যাও, আমি আমার তরফ থেকে গিয়ে বলো রাসূলুল্লাহ ঢুকবে, কাবা তওয়াফ করবে। বলে না, নবীকে ঢুকতে দেওয়া হবে না। বিচার হয়ে গেল, কথা হয়ে গেল, ঘোষণা হয়ে গেল। যাওয়ার সময় উসমান বিদায়, উসমান